আমরা শুনছি, আল্লাহ যেন আমাদেরকে জীবনে এগুলি বাস্তবায়ন করার তৌফিক ইনায়াত করেন। এখন আপনাদের সামনে জিকির পরিচালনা করবেন, যদি উনি দু একটা কথা বলতে চাইলে বলবেন। জিকিরটা পরিচালনা করবেন বরকত হিসাবে। অনেক পুরানা, আমার দাদা হুজুর কিবলার আমল থেকে বর্তমান উনি বলে গেছেন, এখনো এই ছায়ার মতো লেগে আছেন শায়েখের সাথে। আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই কাজী সোহরা হোসেন ভাই। আমরা জিকির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই বরকতপূর্ণ মাহফিলে উপস্থিত আবার মুর্শিদ কেবলার অত্যন্ত আস্থাভাজন ওলামায়ে একরাম, জনাব হযরত মাওলানা মুফতি মনজুর রব্বানী সাহেব, জনাব হযরত মাওলানা হারুন আর রশিদ সাহেব, এবং আজকের এই মাহফিলের যিনি পরিচালক জনাব আলহাজ মাওলানা কামাল হোসেন সাহেব, এবং আজকের এই কারণ বাজার মাহফিলের যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের মধ্যে অন্যতম জনাব সভাপতি, উনি চায়না আছেন, সেক্রেটারি মহোদয় উনি আছেন, আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জামাল ভাই সহকারে প্রত্যেকটা মানুষই এখানের নিবেদিত প্রাণ আমার মুর্শিদ কেবলার জন্য। যে আমাদের লিটন ভাই আছেন, সবসময় ওনাকে আমরা দেখি। তো আজকে বিশ্ব ইজতেমা আমার দরদি মুর্শিদ, এটা প্রেক্ষাপট, এটা পটভূমি থেকে নিয়ে আরম্ভ করে এর সর্বশেষ স্থানের কথা আমরা শুনেছি। ওলামায়ে কেরামদের কথার পরে আর কোনো কথা থাকে না, কি বলেন? তো আমার মনে একটা কথার উদয় হয়েছে, যেটা হলো আমরা শুনেছি যে ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে। কাকে দেখে? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত বন্দেগী করতে হবে। তো এই আল্লাহ রাব্বুল আলামিনকে কি আমরা দেখি? তারে কি ধরা যায়? দেখা যায়? তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে যদি আপনাকে আমাকে নামাজ পড়তে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে কিভাবে তাকে দেখা যাবে। এটা ঠিকানা দিয়ে দিচ্ছেন, কি বলেন? ঠিকানা দিচ্ছেন কি, যে তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে যদি তোমরা ভালোবাসো, তাহলে কি করো? তোমরা আমার বন্ধুর, আমার রসুলের ইত্তেবা করো, তাকে দেখো। আর রসুলের ভালোবাসা যার ভিতরে নাই, তার কোনো ইবাদত বন্দেগীও নাই। এই যে ভালোবাসা, ভালোবাসাটা কিন্তু না দেখে দেখে কারোর সাথে কারো ভালোবাসা হয় কি? দেখছেন অনেক সুন্দরী একটা মেয়ে, এই তার এত এরকম চেহারা, এত ভদ্র, পড়াশোনা জানে, তারে যদি আমি না দেখি, তার কি ভালোবাসা যাবে? ভালোবাসার একটা সিস্টেম আছে। যদি কাউকে দেখে আপনার চোখে যদি ভালো লাগে, দেখতে যদি ভালো লাগে, তার প্রতি যদি আপনার মানে আকর্ষণ হয়, তাহলে এই ভালোবাসাটার সৃষ্টি হয়, কি বলেন? এই বারবার দেখতে দেখতেই তার ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়।
এরপরে তার সাথে সে কথা বলে, তার সাথে তার মত বিনিময় করে। এই যে দেখাটা, এই দেখা দেখির নামই হচ্ছে যেহেতু ইবাদত, অতএব এই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে হইলে তার রাসূলকে দেখতে হবে। কি বলেন? তার রাসূলকে দেখতে হবে, কারণ আল্লাহ পাক ঠিকানা দিয়ে দিচ্ছেন, সিস্টেম বলে দিচ্ছেন যে আমাকে তোমরা দেখবে না, তবে আমাকে যদি পেতে চাও, আমার রাসূলের ভালোবাসা যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তুমি মনে করো তুমি আমারই ভালোবাসা অর্জন করবে। তো আল্লাহর রাসূলকে দেখলেই না তাকে ভালোবাসা হবে। আমরা যে দুরূদ শরীফ পড়ি, তার প্রতি কি ওরকম মহব্বত হয়? তার প্রতি ওরকম আকর্ষণ বাড়ে না, কারণ তাকে তো দেখিই নেই। অথচ হুকুম যে তার উপরে দুরূদটা পড়লে আপনার আমার জন্য মঙ্গল, তিনি শাফায়াত করবে। কিন্তু তাকে আপনার আমার কলিজার ভিতরে নিতে হইলে, তাকে যদি আমি ভালোবাসতেই চাই, তাহলে তাকে দেখতে হবে। না দেখলে তার সাথে প্রেম হবে না। কি বলেন? না দেখলে তার সাথে কোনো প্রেমই হবে না। এর কারণ হলো কি, তাবলীগ জামাতের ভাইরা বলে না যে ঈমান এবং একিনের সাথে যদি ইবাদত বندگی না করলে কোন ইবাদত বندگی হয় না। কথাটা ঠিক না? ঈমান একিনের সহিত। কিন্তু ঈমানটা কি? ঈমান হচ্ছে বিশ্বাস। আমি তো আলেম মানুষ না, আমি বাংলায় বলছি। ঈমান হলো কি? বিশ্বাস। এখন কোন ব্যক্তির বিশ্বাস যদি আনতে হয়, তাহলে তাকে আগে দেখতে হবে, নাহলে আপনারা বিশ্বাস করবেন কেমনে? বিশ্বাসটা কেমনে আসবে? বিশ্বাস হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে পেতে হলে, তার কাছে যেতে হলে তাকে বিশ্বাসটা আমাকে করতে হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো বিশ্বাসের অপর নাম। আর এই বিশ্বাসটা হলো পবিত্র আল কোরআনুল কারীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বাহ্যিক আল কোরআনুল কারীম, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আপনার আমার জন্য ঈমান। এই কথাটা কি বুঝাইতে পারলাম না? আপনার আমার ঈমান হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নামই হলো ঈমান। তো ওনাকে যেহেতু আমি দেখি নাই, দেখি নাই, অতএব তাকে দেখতে হইলে আপনার আমার ঈমানের পরিপূর্ণতা আসবে। তাকে দেখা যাবে না, যেহেতু সে নাই। সে আছে, পর্দার আড়ালে আছেন, কিন্তু রাসূল তো আসেনি সর্বস্থায়, পর্দার আড়ালে আছেন। কিন্তু তিনি যাদেরকে বলে গেছেন যে ওয়াল উলামাহু ওয়ারাসাতুল আমবিয়া, হক্কানি মুহাক্কিক আলেমের দিনকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, যদি তাকে যদি কেউ মহব্বত করে, তাকে যদি তার বাসায় নিয়ে বসায়, সেজন্য আমি মদিনার নবী আমাকে নিয়ে বসাইল। তার মানে হলো কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নির্দেশনায় দুনিয়ার বুকে রাখছেন, এবং তাকে দেখলেই মদিনার নবীকে দেখা হবে। তাকে ভালোবাসেন, দেখবেন যে মদিনার নবী আপনার সামনে আসছে। এই যে দেখা দেখি, নামাজের যে দেখা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দেখা দেখি আপনাকে আমাকে দুনিয়া থাকতেই করতে হবে। নামাজে হলো আল্লাহর সাথে নামাজের সাক্ষাৎ হবে দিনে 5 বার। কি বলেন? as-salatu mirazul মুমিনিন। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। একজন ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ রাসূল যে হাদিস বলছেন, এই হাদিসটা কি সত্য? হ্যাঁ, as-salatu mirazul মুমিনিন, হ্যাঁ সত্য। হুজুর আপনি কি দেখছেন? তখন যদি হুজুর বলে যে ইনশাআল্লাহ, যদি থাকে তার সিনায় এরকম জোর, তাহলে সে বলতে পারবে। কি বলেন? আর যদি 60 বছরে ইমামতি করেও যদি কেউ সেই সাক্ষাৎটা না পায়, তাহলে সে কি তার সাথে কি এই হাদিস শরীফের মিল হইল? আমার আব্বা বলছেন না যে তুমি যত বড় আলেমই হও, তোমাকে অবশ্যই মুরিদ হইতে হবে।
এরকম একটা কথা দুনিয়ার আর একটা মানুষকে আনেন, যেরকম বলবে আলেম তুমি যত বড় আলেম হও, যে স্তরের আলেম হও, তোমাকে বয়াত নিতে হবে। এর কারণ হলো যে তোমাকে আল্লাহকে পেতে হলে আল্লাহ রসুলকে পেতে হবে, আর আল্লাহ রসুলকে পেতে হলে আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব যারা করে তাকে তোমাকে পেতে হবে। এছাড়া কোনো ইবাদত বন্দেগী হবে না। এখন বলবেন যে আপনি যে কথা বলতেছেন যে আল্লাহর এইরকম ওলি যারা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেলায়েতের ধারক এবং বাহক করে দিয়েছেন, যাদেরকে এই শক্তি তাকত যাদেরকে আল্লাহ দিয়েছেন, ওরকম একটা মানুষকে দেখলে আলেম সাহেব বলে গেছেন সেজন্য মদিনার নবীকেই দেখলো। তাহলে ওনাকে আমরা তো অনেকেই দেখছি, অনেকেই দেখিনি। এখানে অনেকে আছেন মানিকগঞ্জ পিসা হুজুরকে দেখেন নাই, কি দেখছেন? যারা দেখেন নাই আজকে বয়াত মুরিদ হয়ে যান, আজকে বয়াত মুরিদ হয়ে যান। এই একটা মাস আছে, একটা মাস জিকির করেন। আপনি জিকির কইলে যদি আপনি টের পান যে মানিকগঞ্জের পীর সাহেবটা আল্লাহ পাকের ওলি কিনা, আপনার ঘরে বসে আপনি জিকিরটা করেন। মানিকগঞ্জ যান না আপনি, আপনার সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনি বিশ্ব ইজতেমার আগে আপনার ঘরে বসে টের পাবেন যে নিশ্চয় সে আল্লাহ পাকের ওলি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের মধ্যে সেটা ভাষাই দিবে, আপনাকে বুঝ দান করে দিবে। রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? আমরা এখানে যারা আছি বয়াত মুরিদ আজকে হয়ে যান। যদি আমি যে কথা বললাম যদি সত্য না পান, আপনি মুরিদ থাকার কোনো দরকার নাই। আর যদি সত্য থাকেন তো মুরিদ হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আমার আর কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে এই তার সেই রাস্তা দিয়ে আপনাকে আমাকে হাঁটতে হবে, আল্লাহ রসুল পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছাইতে হবে, তাহলে আল্লাহর সন্ধান পাওয়া সম্ভব। ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। এখন আপনার দুটো কথা বলেন, হেপান কি করে একটা দুটো কথা বলবেন, বলেন। যেহেতু আজকে অ্যারেঞ্জমেন্টটা করছেন বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক মাহফিল, অতএব আপনার একটা যেহেতু পরিচালক, আপনার একটা নিশ্চয় একটা ভূমিকা এখানে আছে। আপনি অনেকগুলি কাজ করতেছেন, সেই কাজের কোনো ফাঁক ফোকর আছে কিনা সেটার ব্যাপারে আমরা কোনো আপনাকে সাহায্য করতে পারি কিনা, অথবা এখানে আমরা যারা আছি সকলে মিলে সাহায্য করতে পারি কিনা, সেই ব্যাপারে আপনি যে একটা কথা বলবেন বলে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান ও দিক নির্দেশনা পেশ করবেন অরণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে এই হালকার সম্মানিত ইমাম এবং এই প্রোগ্রামের পরিচালক আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আলহাজ কামাল হোসেন কামাল ভাই। আসলে কামাল হয়ে গেলে আর কিছু লাগে না, সবাই কিন্তু কামেলের লেগে নাকি? আলহামদুলিল্লাহ, আমরা নিজেরা কামেল না হইতেও পারলো একজন কামেল আমাদের ভিতরে আছে। কামেল মানুষটার এখন আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আযীম। মোহতারাম পরম শ্রদ্ধেয় মুর্শিদ কিবলা, উপস্থিত আমার তরিকার রুহানি ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকের এই শবগোজারিটা অন্য অন্য শবগোজারির থেকে একটু আলাদা, ব্যতিক্রম। আমার পরম শ্রদ্ধেয় মুর্শিদ কিবলার নেতৃত্বে, ওনার একক নেতৃত্বে সারা দুনিয়ার মাঝে একজন মানুষই ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারফতের বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন, শুধু একমাত্র মানিকগঞ্জের আল্লাহর কুতুব। সেই বিশ্ব ইজতেমার প্রস্তুতি
মাহফিল আজকের এই মাহফিল, পাশাপাশি আজকের এই মাহফিলে আপনাদের জন্য তবারকের ব্যবস্থা করেছেন আমাদের ব্রাইট সেনেটারির বাদল ভাই, ওনার আম্মা আব্বার রুহের মাগফিরাত কামনা করে। মানিকগঞ্জ দরবার শরীফের প্রতিষ্ঠিত যে মাদ্রাসা, সেই মাদ্রাসার সম্মানিত মেহমান আলেম ওলামা এবং আমার দাদা হুজুর কেবলার আমল থেকে এই পর্যন্ত বর্তমান শায়েকের সাথে যারা ছায়ার মতো লেগে আছেন, আব্বার খুব কাছের যেসব লোকজনেরা আসছে, ওনাদের জ্ঞানগর্ভ আলোচনার পরে আর কোনো আলোচনা থাকে না। কোরআন এবং হাদিস শরীফ থেকে জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে। শুধু মুর্শিদকে সামনে রেখে আমাদের তরিকতের বড় ভাইয়েরা যারা এখানে আসছেন, আমাদের 4.5 বছর হইতে এই সবগুজারি অনুষ্ঠানটা ধারাবাহিকভাবে চলতেছে আমার শায়েকের অনুমতিক্রমে। আমার মুর্শিদ এখানে ওনার চরণ দুলি রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা শায়েকের সাথে ওনার কাছে প্রস্তাব রেখেছি যে আব্বা, বিশ্ব ইজতেমা ডিসেম্বরের 24, 25, 26 তারিখ, বিশ্ব ইজতেমার আগে কাওরান বাজারে আপনি দয়া করে যদি একটা স্টেজ প্রোগ্রাম দিতেন, আমাদের কাজ করতে অনেক সুবিধা হইত। আব্বা বলছেন খুব ব্যস্ত মানুষ তো, উনি আজকে যদি ঢাকা থাকেন, কালকে শুনবেন উনি দিনাজপুর, পরশু শুনবেন উনি খুলনা, এরকম হচ্ছে না? প্রতিদিনই এই মানুষরা যেই আল্লাহর ওলি কারে কয়, এতক্ষণ আপনারা আলোচনা শুনছেন, এত পরিশ্রম করে। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যারা রাস্তা পায় না, দিশেহারা, সেই দিশেহারা মানুষগুলাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, আল্লাহ রাসূল রাস্তায় আনার জন্য ওনার এই প্রচেষ্টা। তো আব্বা বলেছেন যে এত ব্যস্ততার মাঝে বিশ্ব ইজতেমার আগে তো আমাদের প্রোগ্রাম দেওয়া দুষ্কর হয়, বিশ্ব ইজতেমার পরে ইনশাল্লাহ প্রোগ্রাম করবনি, সময় করতে পারলে আমি জানাবো। আজকের মুরব্বীদের কাছে, আমার ভাইদের কাছে, আমার মানে কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে একটু আরজ আরাধনা। শায়েক অনেক কথাই বলে যেটা আমি বুঝি না, আমরা বুঝি না। ওনারা যারা কাছাকাছি থাকেন, ওনারা সবচেয়ে ভালো বুঝেন, আমাদের চেয়ে ভালো বুঝেন। আমাদের এই চলার পথটা আরো কিভাবে সুগম করা যায়, আমাদেরকে আজকে ওনারা এরকম একটা দিক দিয়ে যাবেন, এইভাবে করলে ভালো হয়, ওইভাবে করলে ভালো হয়। কথাটা কেমন হলো? আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বেশিরভাগ মানুষকে আমি চিনি, বাহ্যিকভাবে সবাইকে চিনি মোটামুটি, যেহেতু খুব ছোট্ট জীবন থেকে এই এলাকায় আমার পদাচরণ। তো আপনাদের কাছে আমার আরজ, সামনে বিশ্ব ইজতেমা আগামী মাসের 24, 25, 26 তারিখ। এই বিশ্ব ইজতেমার প্রস্তুতি মাহফিলে এখানে যতগুলি মানুষ উপস্থিত হয়েছেন, সবার কাছে আমি একটা আরজ রাখতে চাই। আমার মুর্শিদের কাছের মানুষ, আল্লাহ রাসূলের আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসেবে যাদেরকে বলা হয়েছে, এরকম আলেম ওলামারা এখানে উপস্থিত আছেন, আল্লাহর আশেক পাগলেরা আছেন। যে আমরা নিয়ত করি, এখানে যতগুলি মানুষ উপস্থিত হয়েছি, যে একজন মানুষও বাদ যাব না আমরা বিশ্ব ইজতেমা যাওয়া। আমরা কি কথা দিতে পারি? আপনাদেরকে আর একটা জিনিস বলি, আলহামদুলিল্লাহ, আপনামান এখানে এমন কোন মানুষ যদি থাকেন যে আমি যেতে পারছি না, আমার অর্থনৈতিক সংকট আছে, আমার ওখানে খাওয়া দাওয়ার সমস্যা আছে, ওই ধরনের লোক হলে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের এই যাওয়া আসার খরচগুলো আমরা বহন করব ইনশাআল্লাহ। তারপরেও অন্তত একবার আল্লাহর ওলির ওই পবিত্র চেহারা মোবারকটা দেখা আসবেন, এই কথা দিলেন তো ইনশাআল্লাহ। আবার এই মেহমানদের সামনে আল্লাহ তুমি কবুল করো। অনেক আলোচনা হয়েছে, আমাদের এখানে এখন 12টা বেজে গেছে,
অনেক যারা নতুন মানুষ আসছে তারা আবার বেশি চটপট করে যাওয়ার জন্য, সবাই তো সারাদিন কর্মব্যস্ত ছিলেন। সকলের কাছে দোয়া চাই, আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর এখনই হালকায় জিকির হবে, হালকায় জিকিরটা পরিচালনা করবেন আমাদের কাজী সোহরাব হোসেন ভাই। উনি অনেক পুরানা মানুষ, আমার অতি ভালোবাসার সম্মান শ্রদ্ধের একটা মানুষ। আর দোয়া করেন, ওনার সাহেবজাদা, ওনার ছেলে আল্লাহর বান্দা মিশরে অবস্থানরত, উনি ওখানে মিশরে লেখাপড়া করার জন্য গেছেন। আল্লাহ পাক যেন তাকে কবুল ও মঞ্জুর করেন। আমার শায়েখ উনি কেমন মানুষ দেখেন, আব্বা কয়দিন আগে ওনার ছেলের ব্যাপারে, ওনার ব্যাপারে আমার বাসায় আব্বার মুখ থেকে আব্বা বলেছেন। আপনারা বোঝেন, আব্বার নিজ থেকে যার কথা বলেন একটা জায়গায় যাইয়া সে কাছের না, ভালোবাসে না, এরকম মানুষরা আজকের এই মজলিসে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আজকের এই মজলিসটা আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা সকলে থাকবেন ইনশাআল্লাহ। হালকায় জিকিরের পরে তবারকের ব্যবস্থা, আপনারা তবারক নিয়ে যাবেন। আমার কথাবার্তায় যদি ত্রুটি বিচ্যুতি হয় আমি ক্ষমা চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক মূল্যবান কথা আমরা শুনবো এখন। আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় সর্বাবস্থায় সকল বিরাজ করেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তাআলাম বান্দা তুমি জানো না আমি তোমার সামনে থেকে তোমার দিক চেয়ে আছি, তুমি আমাকে কেন দেখো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথেই আছেন, অতএব তাকে আমরা স্মরণ করবো। আমরা চক্ষু দুইটা বন্ধ করে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি নেব, দৃষ্টি সরাবো না। খেয়াল করবো আল্লাহ আমার দিকে চাই আছেন। আমি আল্লাহকে দেখে দেখে ডাকি, আল্লাহ পাক ডাকে জবাব দিয়ে বলে, বান্দা মোরে ডাকো কে? ঠিক আছে না ভাই? মেহেরবানি করে একটা দুটো কমাই দেবো। চক্ষু দুটো বন্ধ করে আমরা বসে জিকিরের পরে ইনশাআল্লাহ চোখ খুলবো, মোনাজাতের পরে খুলবেন, ঠিক আছে না? চক্ষু বন্ধ করেন সকলে চক্ষু বন্ধ করে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি নিয়ে মনকে প্রশ্ন করি, মন তুমি কি মরবা না? মনে জবাব দিবে মরবো মরবো। আবার মনকে প্রশ্ন করি, ওরে মন মরে তুমি কোথায় যাবা? তোমারে কি ঘরে রাখবে না কবরে? মনে জবাব দিবে কবরে কবরে। ওরে ভোলা মন এই দারুণ কবরে দরদি মাওলা বিনে উপায় নাই। ওই দরদি মাওলারে যদি পাইতে চাও, যদি রাজি খুশি রাখতে চাও, দয়াল নবী মদিনার নবী বিনে দরদি মাওলারে পাবে না। ওই দরদি নবীরে যদি পাইতে চাও, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি মুহাক্কিক আলেমে দিন ছাড়া নবীর দর্শন মিলবে না। আরে ভোলা মন কিসের নেশায় পড়িয়া, কিসের মায়ায় পড়িয়া তুমি মরণকে ভুলিয়া রইলা? মরণ তোমারে ছাড়বে না। এমন দেশে যাইবি রে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুনবি রে মন, যেই ঘরের নাই বিছানা, ডাইনে মাটি বাইরে মাটি,
মন নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, অন্ধকার কবরখানা। এই দারুণ কবরে পিতা নাই, মাথা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই। এই কবরে দরদি মাওলা বিনে কোনো উপায় নাই। এই দরদি মাওলার যদি পাইতে চাও, মদিনার নবীর দিকে তাকাইয়া মহাব্বতের সহিত পাঠাও রে বন্ধুর সালাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي. বলা মন খেয়াল করো, আল্লাহ আমার দিক চেয়ে আসি, আমি আল্লাহর দিকে চেয়ে আসি। আমি আল্লাহকে দেখা দেখা ডাকি, আল্লাহ ডাকের শব্দে বলে বান্দা মোরে ডাকবো কেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
Allahu Akbar, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Allah bade ke ho ma'bud নাই La ilaha illallah 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 La ilaha illallah
লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
সকল মুমিনিন মুমিনাতের রূহের মধ্যে হাদিয়াটুকু আপনি পৌঁছায় দিন। আমিন। ইয়া আল্লাহ, খাস করে মনে করি বস্তির দক্ষিণ ইয়া আল্লাহ আপনার কুতুব ঘুমায় আছে। আল্লাহ আপনার কুতুব রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায় দিন। ইয়া আল্লাহ মাকবারা সকলের রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায় দিন। আমিন। আল্লাহ আমার মসজিদকে তো আমল নাগার হাদিয়াটুকু যোগ করে দিয়ে আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা নাই, মাতা নেই, দাদা দাদি, আত্মীয় স্বজন, ইয়া আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে বাবু, আল্লাহ তাদের রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায়। আল্লাহ বিশেষ করে আমাদের
বাদল ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন আল্লাহ। আল্লাহ বেশ অনেকদিন হয়েছে আল্লাহ। আল্লাহ তোমার জিম্মাদারিতে চলে গেছে আল্লাহ। আল্লাহ তো বিশ্বাস করে তিনি জান্নাতের মধ্যে আছেন আল্লাহ। তারপরে বাদল ভাই আজকে এই হালকার সকলের জন্য, জাকিরদের জন্য, ইয়া আল্লাহ তোমার আশেক পাগলদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহ, তুমি কবুল করে নিও আল্লাহ। এই মাহফিলের হাদিয়াটুকু তার রূহের মধ্যে পৌঁছায় দিও আল্লাহ। জিকিরের হাদিয়াটুকু তার রূহের মধ্যে পৌঁছায় দিও ইয়া আল্লাহ। আমার মুর্শিদ কেবলার ইয়া আল্লাহ রূহানি তাওয়াজ্জু দ্বারা ইয়া আল্লাহ তার উসিলায় তাকে maaf করে দিও ইয়া আল্লাহ। আমাদের কামাল ভাইয়ের ভগ্নিপতি ইন্তেকাল করেছে আল্লাহ, তার রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায় দিও ইয়া আল্লাহ। হিসাব ইয়াসির দান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ। আর অনেকে দোয়া চাইছে আল্লাহ, যারা পিতা মাতা আত্মীয় স্বজন ইয়া আল্লাহ অন্ধকার কবরের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ তাদের কবরকে তুমি তোমার জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করে দিও আল্লাহ। আল্লাহ জান্নাতের খুশবু দ্বারা তুমি গুলজার করে দিও আল্লাহ ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের শাইখুল মুর্শিদের ইয়া আল্লাহ সুস্থতার সাথে নেক দীর্ঘ হায়াত তুমি দান করে দাও ইয়া আল্লাহ। আমার শাইখুল মুর্শিদকে তুমি সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করো আল্লাহ। আল্লাহ লক্ষ লক্ষ মানুষের ইয়া আল্লাহ মন ভোমরা আল্লাহ। আল্লাহ এই মানুষগুলারে তুমি আল্লাহ দুঃখ দিও না আল্লাহ। আল্লাহ আমার শাইখুল মুর্শিদের সুস্থ দীর্ঘ হায়াত তুমি দান করে দাও ইয়া আল্লাহ। সকল ধরনের পেরেশানি তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ সকল ধরনের পেরেশানি তুমি দূর করে দাও ইয়া আল্লাহ। শাইখকে যারা পেরেশান রাখতে চায়, করতে চায়, তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলিকে maaf করে দাও ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা অভাবগ্রস্ত, অবনটন দূর করে দাও ইয়া আল্লাহ। যারা বেকারগ্রস্ত, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাওলা। আজকে যারা বয়াত মুরিদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। বিশ্ব ইজতেমাকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। সারা বাংলাদেশ ব্যাপী বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলতেছে আল্লাহ। আল্লাহ বিশ্ব ইজতেমার খেদমতকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। সকলকে বেশি বেশি করার খেদমত তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। সবাইকে বেশি বেশি করার দাওয়াতি কাজ করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আমার শাইখের ইচ্ছা অনুসারে 5 কোটি মানুষের পুকুরগুলো তুমি জমা করে দাও আল্লাহ। আল্লাহ আমার শাইখ যেন হায়াতে দেখে যেতে পারেন আল্লাহ। আল্লাহ 5 কোটি মানুষ তুমি জমা করে দাও আল্লাহ। এই উসিলা আমাদের হায়াতও বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ আপন শাইখের কদমে আমাদের সকলকে কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের সকলকে বিশ্ব ইজতেমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। যারা দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের মনে নেক মাকাসদাগুলিকে তুমি পূর্ণ করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও ইয়া আল্লাহ। আমার পীর ভাই পীর বোন যে যেখানে আল্লাহ ইয়া আল্লাহ হাত তুলেছে আল্লাহ, কাছের দূরের সকলের হাতগুলিকে তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ। আজকে আমাদের সাথে হাত তুলেছে মানিকগঞ্জ দরবার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হারুন সাহেব, আল্লাহ কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের আল মামুন ভাই একজন ভক্ত আশেক, সুন্দর গজল শুনে আল্লাহ কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের সৌরভ ভাই, কামাল ভাই, নুরুজ্জামান ভাই ইয়া আল্লাহ। আমাদের মুস্তাফা কামাল ভাই, আমাদের নুরু ভাই সহ মুদাসসির আছে, ঢাকার যারা খাদেম আছে, আমাদের লিটন ভাই আল্লাহ প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। খাস করে আজকে বাদল ভাইয়ের তাবারুককে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দেন ইয়া আল্লাহ। আওলাদ ফরজুনদের তারাক্কি এনায়েত করে দেন ইয়া আল্লাহ। কবুল করে নেন আল্লাহ। কিছুদিন আগে ওনার মেয়ের বিবাহ হয়েছে আল্লাহ। আল্লাহ আমরা উপস্থিত ছিলাম আল্লাহ, বরকতময় করে দেন আল্লাহ। আল্লাহ সব দিক থেকে আপনি বরকতময় করে দেন। কারণ বাজার ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দেন ইয়া আল্লাহ। আমাদের অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই আছে আল্লাহ, পেশাগত উকিল আল্লাহ, তারাক্কি এনায়েত করে দেন ইয়া আল্লাহ। আমার শাইখের সৈনিক হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। আমাদের প্রত্যেককে কবুল করে নেন ইয়া আল্লাহ। সিস্তে সাবিরা তরিকার একজন সালিক হিসেবে কবুল করে নেন, আপন মুর্শিদের গোলাম হিসেবে আল্লাহ কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।